আজকে বানাবো বাড়ির কাছে লাউ পাতা বাটা। তা এখন লাউ পাতাগুলো তুলে নিই। কচি কচি লাউ পাতাগুলো, ডগার ডগার লাউ পাতাতে বাটাটা ভালো হয়। এই যে লাউ পাতা তুলে নিচ্ছি, এবার এইটা বাটা হবে। লাউ পাতাগুলোকে ভালো করে পরিষ্কার করে ধুতে হবে। ধুয়ে নিলাম। হ্যাঁ, দেখে নাও তোমরা ভালো করে লাউ পাতাগুলো। আমি এই কচি কচি লাউ পাতাগুলো ভালো করে এই যে এগুলো ধুয়ে নিচ্ছি। হ্যাঁ, এই শাকগুলো সব কেটে নিয়েছি, লাউ পাতাগুলো ছোটো ছোটো করে টুকরো করে কেটে নিয়েছি। তেল দিলাম। বাটাতে যদি রসুন না দেওয়া হয় তাহলে টেস্ট আসে না। যে কোনো বাটাতে রসুনটা দিতেই হবে, রসুনটা দিলেই টেস্ট আসে। এবার যারা রসুন খায় না তারা নিরামিষ কালো জিরা দিয়ে বাটা খেতেই পারে। রসুনগুলো ভালো করে একটু ধুয়ে নিই, রসুনটা ভেজে নিই। রসুনটা ভাজা ভাজা হয়ে গেছে, এবার রসুনটা তুলে নিচ্ছি। এই যে কড়াইয়ে কালো জিরা দিলাম, শুকনো লঙ্কা দিচ্ছি, এটা ভেজে নিলাম। শুকনো লঙ্কাগুলো তুলে দিচ্ছি। হ্যাঁ, তাহলে পুড়ে যাবে। পাতাগুলো একটু আমসে নিলে বাটাটা ভালো হয়। হ্যাঁ, এই জন্য পাতাগুলো একটু আমসে নিই। এটা আমসানো হয়ে গেছে, এবার এটা ঢেলে নিচ্ছি। হ্যাঁ, এটা আবার বাটা হয়ে যাবে। হ্যাঁ, বেটে তারপরে আবার এটা আমসানো। এবার এটা একটুখানি ঠান্ডা করে নেবে। হ্যাঁ, ঠান্ডা করে এটা গরম ঠান্ডা করে নিয়ে ঠান্ডা করে এটা বাটা হবে। এটা তোমরা মিক্সিতেও বাটতে পারো, কিন্তু আমি আজকে শিলে বেটেই দেখাবো। শিলে বাটাটা বেশি টেস্ট হয়। রসুনটাকে দিলাম, ভেজে রেখেছিলাম না রসুন আর এই শুকনো লঙ্কা ভেজে রেখেছিলাম। লাউ পাতাটা দিলাম। হ্যাঁ, বাড়ছি। মোটামুটি বাটা আমার কমপ্লিট। এবার এটা তুলে নেব। সর্ষের তেল দিলাম। হ্যাঁ, এটা দিয়ে দিলাম। হ্যাঁ, একটু আমতে নিলাম। নুন দিলাম। হ্যাঁ, একটু চিনি দিলাম। হ্যাঁ, এটা হয়ে গেছে। হ্যাঁ, এটা আবার নামাবো। এই আমার লাউ পাতা বাটা কমপ্লিট। এই যে আমার লাউ পাতা বাটা কমপ্লিট। এরকম তোমরা বাড়িতে লাউ পাতা বেটে দেখো, মানে এক থালা ভাত এমনিই খাওয়া হয়ে যাবে। এই গরম গরম ভাত সাথে লাউ পাতা বাটা।
খেয়ে কেমন লাগলো আমাকে জানিয়ে